সরকারের দায়িত্ব গ্রহণ করার পর এ অঞ্চলে স্থিতিশীল পরিবেশ তৈরি হল। জনসাধারণের মাঝে ইসলামের গণজাগরণ সৃষ্টি হল। মানুষ দ্বীনের শিক্ষা অর্জনে মনোযোগী হল। মুসা বিন নুসাইর যখন এ অঞ্চলে তার কর্মপ্রচেষ্টার সুফল প্রত্যক্ষ করলেন, তখন সেসব অঞ্চলেও ইসলাম প্রচারের পরিকল্পনা করতে লাগলেন, যেখানে তখনও ইসলামের দাওয়াত পৌঁছয়নি। আর তখনই তিনি আন্দালুসে অভিযান পরিচালনার চিন্তা করলেন। বাহ্যত এপারের মুসলিম ভূখণ্ড উত্তর আফ্রিকা এবং ওপারের খ্রিস্টান ভূখণ্ড আন্দালুসের মাঝে বাধা ছিল কেবল একটি প্রণালী, ইসলামী বিজয়াভিযানের পর, যা জাবালে তারিক প্রণালী নামে পরিচিতি লাভ করে। কিন্তু মুসা বিন নুসাইরের তীক্ষ্ণ সামরিক দৃষ্টিতে আরও কিছু প্রতিবন্ধকতা ধরা পড়ল। এর মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি হল: প্রথম বাধা, নৌযানের স্বল্পতা। মুসা বিন নুসাইর হিসেব করে দেখলেন, আন্দালুসে অভিযান পরিচালনা করতে হলে তাকে মাগরেব ও আন্দালুসের মধ্যকার যে সমুদ্রপথ পাড়ি দিতে হবে, তার দূরত্ব 13 কিলোমিটারের কম নয়। অথচ সে সময় তার কাছে এই সামুদ্রিক দূরত্ব অতিক্রম করে মুসলিম বাহিনীকে ওপারে পৌঁছিয়ে দেওয়ার মতো উপযুক্ত ও পর্যাপ্ত নৌযান ছিল না। কেননা জাতুস সাওয়ারির যুদ্ধ ও সাইপ্রাস অভিযানের মতো একটি অভিযানের কথা বাদ দিলে মুসলমানদের অধিকাংশ যুদ্ধাভিযান ছিল স্থলপথে। তাই মুসলমানদের বিশালাকৃতির যুদ্ধ জাহাজের তেমন প্রয়োজনও পড়েনি। কিন্তু এবারের পরিস্থিতি ভিন্ন। প্রণালী পাড়ি দিয়ে মুসলিম বাহিনীর আন্দালুস পৌঁছতে প্রয়োজন বিশালাকার সব নৌযানের। দ্বিতীয় বাধা, পৃষ্ঠদেশে খ্রিস্টান অধ্যুষিত ব্যালেরিক দ্বীপপুঞ্জের উপস্থিতি। মুসা বিন নুসাইর তার পূর্ববর্তীদের ভুল থেকে শিক্ষা নিয়েছিলেন। তিনি পেছনের নিরাপত্তা নিশ্চিত না করে সামনে এক কদমও অগ্রসর হতে প্রস্তুত ছিলেন না। আন্দালুসের পূর্ব দিকে কয়েকটি দ্বীপ ছিল, যা ব্যালেরিক দ্বীপপুঞ্জ, ব্যালেরিক আইল্যান্ডস নামে পরিচিত। আন্দালুসের পূর্ব উপকূলের সম্মুখভাগেও বেশ কয়েকটি দ্বীপ ছিল। এর মধ্যে সামরিক কৌশলগত দিক থেকে 3টি দ্বীপের অবস্থান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ: মায়োর্কা, পালমা ডে ম্যালোর্কা, ম্যানোর্কা ও ইবিজা দ্বীপ। প্রাচীন আরবি উৎসগ্রন্থ সমূহে এসব দ্বীপকে প্রাচ্য দ্বীপপুঞ্জ বলে অভিহিত করা হয়েছে। খ্রিস্টান শাসনাধীন এসব দ্বীপ আন্দালুসের একেবারেই সন্নিকটে ছিল। তাই আন্দালুসে প্রবেশ করলে মুসা বিন নুসাইরের পৃষ্ঠদিক মোটেই নিরাপদ থাকত না। এ কারণে প্রয়োজন ছিল প্রথমে পৃষ্ঠদিকের নিরাপত্তা নিশ্চিত করা। তৃতীয় বাধা, জাবালে তারিক প্রণালীর সন্নিকটে আন্দালুসের মিত্রশক্তি সিউটার উপস্থিতি। মুসলিম বাহিনী তখনও বন্দরনগরী সিউটা জয় করতে পারেনি। রণকৌশলগত দিক থেকে সিউটা নগরী ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থানে অবস্থিত। সিউটার নৌবন্দর থেকে জাবালে তারিক প্রণালীর প্রতি অতি সহজেই নজর রাখা যেত। তৎকালে সিউটা নগরী জুলিয়ান নামক জনৈক খ্রিস্টান প্রশাসকের শাসনাধীন ছিল। তার সঙ্গে আন্দালুসের সাবেক শাসক গিঙ্গার উইটিজা ছিল অত্যন্ত হৃদ্যতাপূর্ণ সম্পর্ক। আমরা পূর্বেই উল্লেখ করেছি যে গিঙ্গা তারই সেনাবাহিনীর জনৈক সেনাপতি রডরিকের অভ্যুত্থান প্রচেষ্টার শিকার হয়ে ক্ষমতা ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন এবং রডারিক আন্দালুসের ক্ষমতা লাভ করেছিলেন। মুসা বিন নুসাইর আশঙ্কা করছিলেন, তিনি যদি আন্দালুসে আক্রমণ করেন, পারস্পরিক স্বার্থ রক্ষার নীতিতে অথবা অন্য কোনো কারণে জুলিয়ান ও রডারিক পরস্পর ঐক্যবদ্ধ হবেন এবং মুসলিম বাহিনীকে পরাভূত করার চেষ্টা চালাবেন। চতুর্থ বাধা, মুসলমানদের সৈন্য স্বল্পতা। চতুর্থ যে প্রতিবন্ধকতাটি মুসা বিন নুসাইর উপলব্ধি করলেন, তা হল আরব উপদ্বীপ, শাম ও ইয়ামেন থেকে আগত মুসলিম যোদ্ধাদের সংখ্যা ছিল একেবারেই সীমিত। আর এই সময় তারা পুরো উত্তর আফ্রিকার বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে ছিল। তাই এই অল্প সংখ্যক সৈন্য দিয়ে আন্দালুসে অভিযান পরিচালনা করা সম্ভব ছিল না। তাছাড়া তার মনে এই আশঙ্কাও ছিল যে তিনি বাহিনী নিয়ে আন্দালুসের উদ্দেশ্যে রওনা হলে উত্তর আফ্রিকার গোত্রভিত্তিক রাষ্ট্রগুলো তার বিরুদ্ধে বিদ্রোহ করতে পারে। পঞ্চম বাধা, খ্রিস্টানদের সংখ্যাধিক্য। মুসলমানদের সীমিত সংখ্যক সৈন্যের বিপরীতে খ্রিস্টান বাহিনীর বিশালতা ও যুদ্ধাস্ত্রের পর্যাপ্ততাও মুসা বিন নুসাইরের আন্দালুস বিজয়ের পথে প্রতিবন্ধক ছিল। আন্দালুসে জনবল, অস্ত্রবল, দুর্গ ও নগরপ্রাচীর ইত্যাদির বিচারে খ্রিস্টানরা যথেষ্ট শক্তিশালী ছিল। অধিকন্তু তাদের নেতৃত্বে ছিল রডারিকের মতো পরাক্রমশালী ও বীর যোদ্ধা শাসক।